আর তো ফাগুন এলো না। মহামান্য সুধী দর্শক মন্ডলী, এই গণেশের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন এক বলিষ্ঠ শিল্পী অনুরুদ্ধ সিং মোড়া। চমৎকার ভাই আচ্ছা ভাই
পরিবেশন করে দেখাবেন এক বলিষ্ঠ ছৌ শিল্পী চিত্ত সিং মোরা। বাবুর বাবা গেল লাগায় হে এগোয়া ধা ঘুমে দিলি জাগায় আমাদের বাবুর বাবা গেল লাগায় হে। আচ্ছা ভাই ওই এখন সারা বন্ধু দুদিনই হইল আমাকে নাই নিরাশা করে দুদিন হইল আমাকে
হাসি কেমনে ভুলিব তোর মুখের হাসি ওরে কি দিয়ে যাব কে আমি কত ভালোবাসে কে মনে ভুলিব গো তোর মুখের হাসি কেমনে ভুলিব তোমার
সেই মহিষাসুর। এই মহিষাসুর অমরত্ব লাভের জন্য ব্রহ্মার তপস্যা করবেন বলে আগমন করলেন। আর এই মহিষাসুরের ভূমিকায় অংশ নিয়ে অভিনয় করে দেখাচ্ছেন এক বলিষ্ঠ ছৌশিল্পী সুজিত গড়াই। তাই এতক্ষণে সেই মহিষাসুর তার অমরত্ব লাভের জন্য ব্রহ্মার তপস্যায় রত হলেন। অরে ভক্ত মহিষাসুর, উঠো ভক্ত, ধ্যান ভঙ্গ করো। এসেছেন যোগই আমারই আরাধ্য দেবতা, আমার তপস্যায় আমার কাছে ছুটে এসেছেন। হ্যাঁ ভক্ত, তোমার তপস্যায় আমি মুগ্ধ, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট। বলা বৎস, কি বাহ তোমার করেছ সাধন, তোমার মনোবাসনায় আমি করিব পূরণ। গুরুদেব, সত্যি সত্যি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আছো, আমাকে বর দিতে চেয়েছ, তবে একটিখানি বর দাও প্রভু। বর যদি দিবে মরে করা হয় অমর, অন্যথায় অন্য কিছু মর নাহি। না রে ভক্ত, এ হতে পারে না। শোনো ভক্ত, জন্মিরে মরিতে হয় আমার তো কেহ নাহি রয়, এ বিধির লিখন না যাই করে খণ্ড। শোনো ভক্ত, ওই বর দিতে পারিব না তোরে, অন্য বর চেয়ে নাও মোরে। প্রভু, ওই বর দিতে পারিব না মোরে, অন্য বর চেয়ে দেবো আপনারে। না না না, আপনার ফলে আমার বর নাহি প্রেম, এখন দুটো চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, চলে যাও, এখান থেকে চলে যাও। বেশ, আমি চলেই যাচ্ছি। চলে যাও, চলে যাও। তাই সেই মহিষাসুরের মনোবাসনা পূর্ণ না হওয়ায় পূর্বের নেই তিনি আবার ব্রহ্মার কঠোর তপস্যায় রত হলেন। মহিষাসুর বারবার পরে কেন করে জ্বালাতন। উঠো ভক্ত, তোমার মনোবাসনায় আমি করিব পূরণ। ও গুরুদেব, আবার এসেছেন আমার ধ্যান ভঙ্গ করতে। হ্যাঁ ভক্ত, তোমার এই কঠোর তপস্যা বলে আমি থাকিতে পারি না ওই ব্রহ্মলোকে। যা মোর প্রার্থনা করেছ মোরে, সেই মোরে দেবই আমি তোরে। বেশ, এর পূর্বে আমি বলেছি প্রভু, বর যদি দিবে মরে করা হয় অমর, অন্যথায় অন্য কিছু মোর নাহি প্রয়োজন। তথাস্তু।